ডাল তো আপনারা সবাই বাসায় রান্না করেন, অনেকে আছে প্রতিদিন রান্না করে থাকেন। তবে আজকে আমি যে ডাল রান্না করে দেখাচ্ছি তা আপনারা ঈদের দিন কুরবানির মাংসের সাথে বেশ মজা করে খেতে পারবেন। কুরবানির মাংসের সাথে যদি হয় এরকম ঘন ডাল, দেখবেন এই গরমে পোলাও কোরমার চাইতেও খেয়ে বেশি মজা পাবেন। প্রথমে ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট, এরপর ভালো মতো ধুয়ে পানি ঝরে রেখে দিয়েছিলাম। এবার বড় প্যানে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিচ্ছি আস্ত কাঁচামরিচ ফালি 10 থেকে 12টা আর পেঁয়াজ কুচি হাফ কাপ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচ ভেজে নিতে হবে। আজকের ভিডিওটা কে কে ঈদে গ্রামের বাড়িতে যাওয়ার পর দেখতেছেন কমেন্ট করে জানাবেন। পেঁয়াজ নরম হয়ে আসলে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা 1 চা চামচ করে, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ, স্বাদ মতো লবণ দিচ্ছি, যদি পরে লাগে দিয়ে নেবেন। এবার ভালো মতো মশলা কষাতে হবে। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই ডালটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, কারণ ঈদের দিন মিষ্টি খাবার খাওয়ার পর দেখবেন ঝাল ঝাল খাবার খেলে ভালোই লাগে। দিচ্ছি 2টা টমেটো কুচি করে কাটা। সামান্য একটু পানি দিয়ে কষাবো যাতে টমেটো সিদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মসুর ডাল। মসুর ডাল দিয়ে খুব ভালো মতো কষাবো প্রায় 4 থেকে 5 মিনিট। ভালো মতো নেড়ে নেড়ে কষাতে হবে যাতে নিচে লেগে না ধরে। কুরবানির ঈদের দিন রাতের বেলা গরম গরম ভাত আর এই ডালের সাথে মাংস যদি টেবিলে রাখতে পারেন, দেখবেন পোলা মাংসের চাইতেও তৃপ্তি নিয়ে খেতে পারবেন। ডাল কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে জাল করব যাতে ডাল সেদ্ধ হয়ে আসে। চুলার আঁচ কমিয়ে রেখে 5 থেকে 6 মিনিট জাল করলে ডাল সেদ্ধ হয়ে আসবে। ডাল সেদ্ধ হয়ে আসা শুরু করলে চামচ দিয়ে নেড়ে আধা ভাঙা করে নিব। যদি চামচ দিয়ে না পারেন তাহলে ডাল ঘুটনি দিয়েও করতে পারবেন। ডালটা জাল হয়ে সেদ্ধ হয়ে আসলে এবার অন্য একটা প্যানে দিচ্ছি তেল আর পরিমাণ মতো ঘি। দিচ্ছি আস্ত জিরা, আস্ত শুকনা মরিচ আর রসুন কুচি। ভালো মতো নেড়ে সবকিছু ভেজে নিচ্ছি। রসুনের রং এরকম হয়ে আসা শুরু করলে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন ডালটা ঝাল ঝাল মাংসের সাথে কতটুকু মজা লাগবে। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নেড়ে নামিয়ে ফেলবো। এই গরমে পোলাও খিচুড়ি কম রান্না করে সাদা ভাতের সাথে এরকম ডাল রান্না করে ফেলতে পারেন। আশা করি পেট ভরে শান্তি মতো খেতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।